বাহিরে ক্রিস্পি ভেতরে সফট সম্পূর্ণ নতুন পদ্ধতির আলুর চপ রেসিপি নিয়ে আসছি। সাথে আছে ডিমের চপ। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর চেয়ে মজার আলুর চপ আর কখনো খাওয়া হয়নি। প্রথমে শব্দটা শুনে নেন, তারপর বলছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন বাহির থেকে কতটা ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু বেশ সফট। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার স্পেশাল আলুর চপ রেসিপি শুরু করছি। একই উপকরণ দিয়ে কিন্তু আমি আলুর চপের সাথে ডিমের চপও তৈরি করে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন 5টি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এবারে প্যানে কিছুটা তেল দিয়ে রসুন কুচি কিছু দিয়ে দিলাম, দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। তো এগুলোকে ব্রাউন করে ভাজবো না, সামান্য কিছুটা ফ্রাই করে নিব। তো তার আগে বলে নিচ্ছি, ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে করে কিন্তু আমার সব ধরনের নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পরে আমি একটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই আলুর চপটা খেতে অনেক বেশি মজার হবে, টেস্টটা অনেক বেড়ে যাবে। তো টমেটোটা দিয়েও জাস্ট 1 মিনিটের মতো আমি নেড়েচেড়ে একটু রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু। এই চপগুলো কিন্তু শুধু রোজাতেই নয়, যে কোনো সময় যে কোনো স্পেশাল দিনে অথবা যখন ইচ্ছে হবে তখনই করে খেতে পারেন, ভীষণ মজার হয়। তো আলু দেওয়ার পরে এবারে মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ কয়টি দিলাম, আর দিলাম কয়টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। এবারে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে এই আলুটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে আছে, তো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। এখানে বেশি সময় দিয়ে ধরে রান্না করার প্রয়োজন নেই, জাস্ট সব কিছু একটু ভালোভাবে হয়ে গেলেই হলো। তো দেখতে পাচ্ছেন আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যখন হয়ে গিয়েছে এরকম দেখতে হয়েছে কালারটা, তখন বোঝা যাবে যে হয়ে গিয়েছে। শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবারে ধনিয়া পাতাটাকে নেড়েচেড়ে শুধু মিশিয়ে নেব, এখানে আর বেশি সময় নেব না, জাস্ট নেড়েচেড়ে মিক্স করে নিব। আর ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, তাতে করে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো চপের জন্য ডোটা কিন্তু একদম রেডি। এবারে কিছুটা ঠান্ডা হতে হতে আমি চপের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ বেসনের মিক্স নিয়ে নিচ্ছি। বেসনের মিক্স হচ্ছে এখানে যা যা লাগে সবকিছু দেওয়া আছে। বেসন, চালের গুঁড়ি, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার এবং সব ধরনের মশলাই দেওয়া আছে। এটার ভিডিও আমার একটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে, এখন আর এক্সট্রা করে কিছু মেশাতে হয়নি। জাস্ট বেসনের মিক্স 2 টেবিল চামচ দিয়ে 1 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে, একটি ডিম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে ফেটিয়ে নিব এবার। তো সামান্য কিছুটা পানি দিচ্ছি, একটা ডিমে কিন্তু আমার এই ব্যাটারটা হয়ে যেত, বাট ডিমটা একটু আঠালো হওয়াতে পানিটা দিলে একটু সহজ হয়ে যাবে। তো সামান্য কিছুটা পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম হয়েছে, কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন। তো এবারে আমি আলু চপের শেপগুলো দিয়ে নিব। তো একটু একটু ডো নিয়ে এভাবে হাতে একটু চেপে চেপে আমি কিন্তু গোল শেপের প্রথমে কিছু আলু চপের শেপ দিয়ে নিচ্ছি। চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এখানে 2টি শেপ দিয়ে দিব। প্রথমে গোল গোল করে নিচ্ছি, পরে কিন্তু চ্যাপটা করে কয়েকটা করে নিব। তো আপনাদের পছন্দ মতো সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আর আমি কিন্তু ফ্রোজেন করেও দেখাবো, মানে আমি যে পরিমাণে আলুর চপ বানাচ্ছি সেখান থেকে কিন্তু কিছু ফ্রোজেন করে রাখবো। চাইলে সারা মাসের জন্যও ফ্রোজেন করে রাখা যাবে। তো এই ফ্রোজেন করে রাখার জন্য কিন্তু ইফতারের সময়টা অনেক সহজ হয়ে যাবে কাজটা আমার। তো শুধু ইফতারে নয়, যখন ইচ্ছা ফ্রিজ থেকে 5 মিনিট আগে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রাই
ফ্রাই করা যাবে, শুধুমাত্র ব্যাটারটা রেডি করে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন গোল শেপের আমি বেশ কিছু আলুর চপ বানিয়ে নিয়েছি। এবারে চ্যাপটা করে বানিয়ে নিব কিছু। তো এইভাবে দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো শেপটা করে নেবেন। তো বেশ কয়েকটা আমি চ্যাপটা করেও করে নিয়েছি। এবারে কিন্তু ডিমের চপ বানাবো। তো এখানে আমি শুধু একটা ডিম নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে জাস্ট একটা ভাগ করে নিয়েছি, মানে দুটো ভাগ হয়েছে। চাইলে কিন্তু এই ডিমটাকে তিনটা বা চারটাও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন, দুভাগেও ভাগ করতে পারেন। চাইলে কিন্তু আস্ত ডিমটাই দিয়ে দিতে পারেন। পুরো একটা আস্ত ডিম দিলে আসলে ডিমের শেপটা অনেক বড় হয়ে যাবে। তো মাঝখান থেকে এইভাবে দুটি ভাগ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আলু ভর্তা দিয়ে কিন্তু কুট করে নিয়েছি ভালো করে। একটা ডিমের শেপ দিয়ে দিয়েছি খুব সহজে, একদম ডিমের মতো। তো যাই হোক, আমার একটা ডিম রেডি হয়ে গিয়েছে। এবারে বাকি পার্টটাকেও কিন্তু সেম ভাবে একটা ডিমের শেপ দিয়ে নিব। বিশ্বাস করেন এই চপগুলা খেতে মাশাআল্লাহ এতটাই মজার হয়েছে যে আমি বুঝাতে পারবো না। আসলে বানিয়ে যখন খাবেন তখনই বুঝতে পারবেন অনেক মজার। এবং আমি কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে একটু এমনভাবে করার চেষ্টা করেছি যেন টেস্টটা অনেক ভালো আসে। আর শুধু রোজাতেই নয়, যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। একসাথে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। কিভাবে খুব সহজে ফ্রোজেন করে রাখা যাবে সেই পদ্ধতিও দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার আরো একটা ডিমের শেপ কিন্তু হয়ে গিয়েছে। এবারে কিন্তু চপগুলো তৈরি করে নেওয়ার পালা। তো দেখিয়ে দিচ্ছি গোল শেপের এবং ডিমের চপ। আর আরেকটা প্লেটে আছে চ্যাপটা করে যেগুলো করেছি। তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এখান থেকে কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব। তার জন্য এরকম একটা বক্স নিয়েছি। তো কিছু পরিমাণে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। যখন ইচ্ছা তখনই কিন্তু 5 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নিলেই হবে। তো এই কাজটা আরও সুবিধার জন্য কর্নফ্লাওয়ার বা ময়দা অথবা চালের গুঁড়ি কিছু ছিটিয়ে দিয়ে চাইলে আরেকটা লেয়ার দিয়ে দিতে পারেন। যতটা ইচ্ছা লেয়ার দেওয়া যাবে। এভাবে কিছু উপরে চালের গুঁড়ি, ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হবে। তো এবারে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো এগুলোই রাখবো, বাকিগুলো কিন্তু আমি এখনই ফ্রাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার বক্সে রাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো একদিন এইভাবে রেডি করে কিন্তু সারা মাসের জন্য ফ্রোজেন করে রাখা যাবে, অথবা প্রয়োজন মতো যে কোনো পরিমাণে রাখা যাবে, কোনো সমস্যা নেই। তো একদিন ভালো করে বানিয়ে তারপর রেখে দিলেই হবে। এবারে দেখিয়ে দিচ্ছি আমার চপগুলো কেন এতটা বাহির থেকে ক্রিস্পি হলো। এক পাশে আমি মুড়ি গুঁড়া করে নিয়েছি, অন্য পাশে কিন্তু ড্রাই কেক গুঁড়ো করে নিয়েছি। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিব। শুধুমাত্র ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন। এবারে ব্যাটারটাকে আরো একবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম। তো আরো একবার ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে একটি ডিম দিয়ে দিচ্ছি। প্রথমে দুটি ডিমের চপকে আগে ভেজে নিব। তো ডিমের চপটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে চুবিয়ে নেওয়ার পরে আমি যে মুড়ি এবং ড্রাই কেক গুঁড়ো করে রেখেছিলাম সে দুইটাই একসাথে মিশিয়ে নিয়ে এবারে ডিমের মধ্যে কুট করে নিব। এবং কুট করে নেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু তেলের মধ্যে ছড়াবে না। অনেক সময় দেখা যায় শুধুমাত্র উপর দিয়ে দেওয়ার পরে তেলে দিলে অনেকগুলো ছেড়ে ছেড়ে আসে তেলের মধ্যে। তো আমি যেভাবে দিয়েছি এইভাবে দিলে কিন্তু তেলের মধ্যে বেশি একটা ছড়াবে না। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছড়ায় নাই। তো সেম ভাবে আরও একটি ডিম আমি এভাবে দিয়ে দিলাম। এবারে এই দুটোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিব, একটু ব্রাউন করে ভেজে নিব। বেশি একটা সময় লাগবে না, 1 মিনিটেই কিন্তু হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু কিছুটা কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। আর ডিমের শব্দটা শুনে কিন্তু বুঝতে পারবেন যে বাহিরটা কতটা ক্রিস্পি আর খেতে তো ভীষণ মজার হয়েছে মাশাআল্লাহ। তো বুঝতেই পারছেন কেমনটা হতে পারে। এতটাই মজার হয়েছে যে না খেলে আসলে বুঝতে পারবেন না। আর বাহিরটা কতটা ক্রিস্পি দেখেন,
মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। কিন্তু এবারে আমি আলুর চপগুলোকেও সেমভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবং ব্রেড ক্রামের মধ্যে কোট করে সবগুলো সেমভাবে আমি ফ্রাই করে নিব। আর এগুলো খাওয়ার সময় যে আলুর চপ ডিমের চপটা কি খাচ্ছেন, মানে এতটাই মজার কি বলবো, এতটা ভালো লেগেছে। আমার বাচ্চারাও মাশাআল্লাহ পছন্দ করেছে আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে। সে জিজ্ঞেস করছিল যে আলুর চপ তো সাধারণত এরকম না, এগুলো কি? তো আমি বললাম হ্যাঁ আলুর চপই আমি একটু ভিন্নভাবে করেছি। আর আলুর চপটা এইভাবে বানানোতেই কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে। সাথে টমেটোর একটা টেস্ট আছে, শুধুমাত্র একটি টমেটো দিয়েছি। আর কিভাবে তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনারা এ পর্যন্ত স্কিপ করে দেখে থাকেন তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। তো জানি না এখনো পর্যন্ত আমার সাথে কে আছেন। তো এইগুলোকেও দেখিয়ে দিচ্ছি, শব্দটা শুনে বুঝে নেন যে কতটা ক্রিস্পি হতে পারে। বাহির দিক থেকে ক্রিস্পি, ভেতরে কিন্তু সফট, আর একটা সফট একটা ফিলিংস পাওয়া যায় খেতে। বাহিরটা ক্রিস্পি বাট করে না, একটা আছে না যে শক্ত ড্রাই, এরকম না, ক্রিস্পি আবার সফট, দুটা মিলিয়ে আসলে মোট কথা অনেক ভালো লেগেছে। এভাবে ট্রাই করে দেখবেন। তো এবারে চ্যাপটাগুলোকেও আমি সেমভাবে করে নিচ্ছি। তো আমার ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তো প্লিজ আশা করি দেখবেন এবং এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস এভাবে যদি একবার করেন তাহলে এভাবেই করবেন, এতটাই মজাদার হয়েছে। তো সবগুলো আলুর চপই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর ডিমের চপ আমি শুধুমাত্র দুটো করেছি, আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। আজকে অনেক ধরনের নাস্তা আছে, সেজন্য আমি শুধুমাত্র দেখানোর জন্যই একটি ডিম দিয়ে চপটা করেছি। তো একই সাথে দুটো চপ দেখে নিলেন। আর বোঝানোর প্রয়োজন নেই, আশা করছি বুঝতে পেরেছেন যে কীরকমটা হয়েছে। ভেঙে দেখিয়ে দিচ্ছি আর একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এতটাই মজাদার হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্যও, আর একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।